আজকের সাথে দুটো ধনে পাতা পাইলে চালাই তো না। কেন ধনের পাতা নাই নাকি? থাকলে দুটো দিয়ে দাও না। ও কোথায় পাবো? তাহলে এক কাজ করো না ভাবি, সালমার বয়ফ্রেন্ডকে ফোন লাগাও, দেখো এক্ষুনি ধনে পাতা নিয়ে চলে আসবে। ঠিক বলেছি। সাথী উল্টো পাল্টা কথা বললে মার খাবি কিন্তু। এই তুই তো রেগে যাস কেন রে? তোর মতো ওই রকম পাগল প্রেমিক যেতে আমাদের থাকতো না, আঙুলে করে নাচি নাচলি বেড়াতো। ভাবি ওকে ফোন করো না। তুই চুপ কর তো। হ্যালো। হ্যাঁ হ্যাঁ ভাবি বলো। কোথায় আছো? এই তো ভাবি ভাটাতে। সবসময় ভাটা দেখলে হবে? তোমার গার্লফ্রেন্ড যে কুলসেসকে খাওয়ার লাগি ধনের পাতা খুঁজে পাইছে না, তাড়াতাড়ি ধনের পাতা নিয়ে আসো। ঠিক আছে ভাবি, আমি এক্ষুনি আসছি। কিরে খাবি নি? না তোরা খা, আমি একটু আসছি। এই বিদ্যাক 2 মিনিটের মধ্যে ধনের পাতা নিয়ে চলে আসবে। এই না ভাবি, এই ধনি পাতা। তুমি ভাটা ছিল না? হ্যাঁ ভাবি। এত তাড়াতাড়ি চলে আসলে যে? এই মাঠে মাঠে এসি তো, তাই তাড়াতাড়ি পৌঁছে গেছি। ভালো আছে সালমা? হ্যাঁ ভালো আছি। কোনো কিছু দরকার হলে আমাকে বলবা, আমি সাথে সাথে পৌঁছে দেবো। ঠিক আছে। আর হ্যাঁ, আজকে সন্ধ্যেবেলায় কি খাবো বলো? কি খাবো আবার? এই ছুরি লজ্জা করছে কেন? একটু আগে বলছিল জিলাপি খাওয়ার কথা। রাজাপুরে বলে মেলা হচ্ছে, ওইখান থেকে সন্ধ্যাবেলা 1 কেজি জিলাপি লেসি দিয়ে হবে। ঠিক আছে, আর কিছু খালে বলবা ভাবি, ও আবার আমাকে বলতে লজ্জা করে। না না বাথরুমে যায়নি, বাথরুমে গেলে এতক্ষণ চলে আসতো না। আমি গ্যারান্টি দিছি ও আজিজ চাচার মেয়ের কাছেই গেছে। আজিজ চাচার মেয়ে? অত সুন্দর মেয়েটা এই শালা টালকে ভালোবাসে? আরে না না, ও রাজের বউ নাই মায়া ভাবি? হ্যাঁ। ওই সালমান নাম করে হিটা ওটা খাওয়া লেগে বাগায়। আরে হ্যাঁ, তুই একবার বুঝলেই দেখিস, সালমা তোকে বিশাল ভালোবাসি রে। তুই যা চাবি তাই খাওয়াবে, শালা পাগল একটা। কখন মারা হলো? দুঃখ হ্যাঁ, কোথায় গেছিলি? একটু মায়ের ভাবিতে বাড়ি। ও সালমার সাথে দেখা করতে গেছিলি না? না না, এমনি। জিলাপি আছে, জিলাপি টাটকা টাটকা গরম জিলাপি আছে, জিলাপি। চ ভাই জিলাপি খাই কি? দাঁড়া, আজকে টনির সাথে জিলাপি খাবো। আচ্ছা টনি, সালমা কি তোকে ভালোবাসে? কেন? না ওই সেদিন মায়া বাবাদের বাড়ি বাস কাটা লেগে দা আনতে গেছিল তো, সালমা বা তোর কথা জিজ্ঞেস করছিল। আমার কথা? কি বলছিল ভাই, কি বলছিল? জিলাপি লাগবে নাকি ভাই? টনি আরে কত খাবি, খা না। হেলে ভাইলে, তুই এলে। এই শাহিন, কি বলছিল? বল না ভাই, বল না। ওই তোর কথা জিজ্ঞেস করছিল, এটা কেমন? দিদি তুই কি বললি? তুই আমার কাছে বন্ধু, তোর ব্যাপারে খারাপ কথা বলতে পারি? বলুন শাড়িটা খুব ভালো শাড়ি, বিয়ে করলে করতে পারো। ও ভাই, সবাইকে আরো 2 কেজি জিলাপি দাও। তারপর কি হবে? আরে খা না, তোদের বন্ধু দিছে, তোদের সমস্যা কোথায়? দাও ভাই দাও। ছোটমা, ছোটমা। বাড়িতে কেউ নাই খো,
দুটো কাঁচা মরিচ থাকে দে দিনি, শাকে দেবো। আমার ভালো লাগছে না, রান্না করে এসে দেখো গা। কি রে, তোর আবার কি হলো? ছোটপার সাথে ঝামেলা করিস নাকি? ঝামেলা করে করতে যাবো? ঝামেলা করে ওদের সাথে পারবো নাকি? আজ 3 মাস ধরে মোবাইল চাচ্ছি, ধান বেচে কিনে দেবো, ধান বেচে কিনে দেবো। আর আজ যে ধানগুলো বিক্রি হয়ে গেছে, আমনি টাকাগুলো লিচে উঠলো জমি পাই না দিতে। হেই, হল লেগে তুই গাল ফেলে বসে আসছি। পাশের জমি কম দামে বিক্রি হয়ে যাচ্ছে, হ্যাঁ জমি কিনবে না? মানুষ কাছে রেখে যাবে কিনতে, আমার মোবাইলটা কিনতে যাবো তাই করুক না। মোবাইল নেবে? হ্যাঁ, মোবাইল নেবে তো ছোট আব্বাকে বলার কি দরকার রে? টনিকে বল না। ভাবি সবসময় আর কি মারো না তো। আর কি মারবো কেন রে? আমি সিরিয়াসলি বলছি। শোন, তুই যদি এখন টনিকে মোবাইল কিনে দেওয়ার কথা বলিস, ও না করবে নাকি? ভালো করে ভেবে দেখ, এই সুযোগ, এরকম সুযোগ যদি আমাদের থাকতো না, এই ডাব্বা ফোনলে করতাম নাকি? 3 টিপতে গেলে 6 ওঠে। আইফোন লে করতুক, আইফোন। কিন্তু ভাবি, ওকে তো আমি ভালোই বাসিনি, ওর সাথে আমার মোবাইল নিয়ে কি ঠিক হবে? বিশাল অন্যায় হবে, যাবজ্জীবন জেল হয়ে যেতেও পারে। কথা শুনে আর বাঁচিনি। দে দে, দুটো কাঁচা মরিচ দে, বাড়ি যাই। ভাবি কি বলবো বল? তোর বান্ধবীর সাথী প্রতি মাসে মোবাইল চেঞ্জ করে, কোথায় পাই তুই বল? কোথায় পাবে আবার? বয়ফ্রেন্ডের সঙ্গে লেই। তাহলে ও কি সবাইকে ভালোবাসতে যায় নাকি? আগেকার মোবাইলটা ছোট বোনকে দে, নতুন বয়ফ্রেন্ডের সাথে একটা আইফোন নিল। আর তুই একটা মোবাইল নিতে কি ভেবে কুল পাসনি? কিন্তু ভাবি, পরে কিছু হবে না তো? দে দে, কাঁচা মরিচটা দে, তোর দ্বারা কিচ্ছু হবে না। ঠিক আছে ভাই, ঠিক আছে, দাও তোমার মোবাইলটা দাও, টনিকে ফোন লাগাই। লে, কি রে টনি, তুই এখনো ইটবো আছিস যে? তোর বন্ধুরা সে সকাল 11টায় চলে গেছে, এত টাকা খাবে কে রে? এ হয়ে গেছে ভাই, 1000 মতন ওয়ান হয়ে গেছে, আর 2000 হয়ে চলে যাবো। এখনো 2000? এই অত কাজ করলে মরে যাবি যে। কি করবো ভাই, এই সপ্তাহে 10,000 টাকার খুব দরকার। অত টাকা কি করবি? দরকার আছে। আচ্ছা ঠিক আছে, মালিককে বলি অ্যাডভান্স 10,000 টাকা লিয়ে দিছি, পরে আস্তে আস্তে কাজ করে শোধ করে দিস। সন্ধ্যা লেগে যাইছে, যা বাড়ি চল যা। না না, এই অ্যাডভান্স নিয়েও তো পরে শোধ করতে হবে, আমি একবার কাজ করেই নেবো। তাহলে আবার কি বলবো? আচ্ছা ঠিক আছে, 2 নম্বর কোনো ওই গাড়ি রাখিস। ঠিক আছে ভাই। হুম। ও দিন আসে দিন যায় তোমার আশায়, দিন গুনে আমার মন, স্বপ্নের দিনে জীবনে আসবে কখন? এ মনে জাগে বিরহ যে আশা তোমায় খোঁজে, সাথী ছাড়া লাগে শূন্য জীবন। দিন আসে দিন যায় তোমার আশায়, দিন গুনে আমার মন, স্বপ্নের দিনে জীবনে আসবে কখন? লা 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 হুম 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 লা 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 লা। আরে দাঁড়াও না, নতুন মোবাইলে তোমার একটা ছবি তুলে দিই। কি গো ভাবি, রিলস করছো নাকি? আরে না না, সালমা নতুন মোবাইল নিল তো, তাই কেমন ছবি উঠছে দেখছে। কই দেখি দেখি। বাবা, 13 প্রো। এই কদিন আগে তো খালা তোকে একটা সেকেন্ড হ্যান্ড মোবাইলও কিনে দিতে চাইছিল না, এখন আবার এত দামি মোবাইল কিনে দিল। ছোটমা কিনে দেবে কেনে? টনি কিনে দিয়েছে। কিরে বান্ধবী, তলে তলে এত দূর? শোন, বকিসনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বকবো না। নতুন মোবাইল নিলি, কিছু খাওয়া? খাওয়াবো খাওয়াবো, 2 দিন দাঁড়া, আমার কাছে এখন টাকা নয়। তোকে কে খাওয়াতে বলছে? যে মোবাইল কিনে দিয়েছে তাকে বল না। না না,
ওর এমনিতেই মোবাইল কিনতে দিতে মেলা টাকা খরচ হয়ে গেছে। বাবা ধরাতে একবারে উতলে পড়ছে যে। বকিস নি তো। লে ধর, মাঝে মাঝে লেডি দিবি, দেখিস আবার লেগে যায় না। আমি গাছে ঠিলি কটা বেঁধে দিয়ে আসি। ঠিক আছে আব্বা। হ্যালো, কে? আমি সালমা। এটা আমার নতুন নাম্বার। ও, মোবাইল পছন্দ হয়েছে তো? এই হ্যাঁ, ভাবি তোমার সাথে কথা বলবে। হ্যালো টনি, হ্যাঁ ভাবি বলো। বলছি সবাই ধরেছে, গার্লফ্রেন্ডকে মোবাইল কিনে দিলা, আমাদেরকে কিছু খাওয়াবে না? হ্যাঁ, খাওয়াবে না কেন? তাহলে বাজার থেকে 500 ঝাল বাড়া নিয়ে আনো। এখন? হ্যাঁ। একটু কাজ ছিল তো, একটু পরে গেলে হবে না? আমাদের আবার কি, তোমার গার্লফ্রেন্ডে তোমাকে দেখা লেগে ছটপট করছিল। ঠিক আছে পরে আসো। না না ভাবি, আমি এখন আসছি। টনি, টনি, জমেলা, জমেলা, কি হলো? তাড়াতাড়ি এখানে আয়, গুড় সব পুড়ে গেল। ওরে আল্লাহ, গুড় পড়লো কি করে? টনি তো এখানে ছিল। কুকুরের বাচ্চাকে বারবার করে ভুলি কেন? একটু পর পর লাগছে 1 টাকার গুড়। আরো আছে বলে তো ঘরে আমি আপন মনে কাজ করছি। সে কুকুরের বাচ্চা গিয়েছে কোথায়? না, এ গুড়ে একটু লিয়া যাবে না। কি গো, লাঠি নিয়ে কোথায় যাচ্ছ? তোমার গুণধর ছেলেকে খুঁজতে, ওকে না মেরে আজ আমি ভাত খাবো না। ও গো শোনো, মাথা গরম করো না। ও গো শোনো। তুমিও খাও। না না, আমি খাবো না। ভাই আসলেই পাগলা, এভাবে বললে কেউ খায়? হাতে করে খাই দিতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, এলো সালমা, খাও। ঠিক আছে ঠিক আছে, আমি খাচ্ছি। দেখো ভাবি দেখো, একেই বলে ভালোবাসা। আমরা এত করে বুলার পরও খাইলো না, যে ভাইরা তো ছোঁয়া পেয়েছে অমনি খেতে শুরু করে দিয়েছে। সাথী, তোরা কি বলতো? এই জানো বাচ্চা, তোকে আমি ঘুরতে দিতে বলি, সাথে এখানে বসে বসে গল্প মারাছি। অমানুষ বাচ্চা, অমানুষ বাচ্চা আমার 1 গুণ নষ্ট করে দিল। বাড়ি আয়, তোর পিঠে চামড়া তুলি দেবো। তোমার কয় লাখ টাকার ক্ষতি হয়েছে গো? ছেলেটাকে এমন করে মেরেছে গোটা পিঠটা দেখার জন্য নাই। না মারবে না, তোমার আজকাল পেয়ে তো ওরকম হয়েছে। হ্যাঁ মেরে ফেলো, শুধু ছেলেকে মারবা কেনে? আমাকে মেরে ফেলো। যা বাবা, জামাটা পরে নিগা, তোকে আজকে নানি বাড়িতে রেখে আসবো। বড় ভাই, বড় ভাই। হ্যাঁ বলো, কোথাও গিয়েছিলেন নাকি? হ্যাঁ, বুড়ি জামা খারাপে তো, তাই মাপ দিতে লেগেছিল। হো, বুড়ি তুমি বাড়ি যাও, তোমার আব্বুর সাথে আমার একটু কথা আছে। ঠিক আছে কাকা। বলছি ভাই, বুড়ির বিধবা না? হ্যাঁ দেবো তো, সেরকম ছেলে আসে নাকি হাতে? হ্যাঁ আছে, ওই পাড়ার রফিক নাই? শাড়ির দোকানের রফিক? হ্যাঁ, ওর ভাইরা ছেলি, খুব ভালো ছেলি। বাজারে একটা কাপড়ের দোকানও আছে। কাপড়ের দোকান আছে বলছো? আমাদের ঘর বাড়ি পছন্দ করবে তো? আরে হ্যাঁ, বুড়িকে রাস্তা দেখি ছেলে খুব পছন্দ হয়ে গেছে। ও ঠিক আছে, তাহলে একদিন ডাকো, আমাদের বাড়ি ঘরটা দেখি যাক। হ্যাঁ ঠিক আছে ভাই,
তাহলে কাল কি ডাকছি, বাড়িতে থাকো। ঠিক আছে। এই টনি, আজ 1 মাস গেল তো দেখা নাই, কোথায় গেছিলি রে? হে নানির বাড়ি গেছেন বেড়াইতে। ভালো আছি তো? হ্যাঁ ভালো আছি। কাল থেকে বাড়ি যাবি তো? হ্যাঁ যাব। এই টনি, তোর হাতে ওটা কি? পুতুল। নানিদেরকে আমার মেলা হয়েছিল তো, তা সালমার জন্য কিনে আসনু। এই ও জানে না নাকি? কি জানি? এই টনি, তুই কিছু জানিস নি? কি জানবো? সালমার বিয়ে হয়ে গেছে যে। দেখ আর কি মারিসনি। ইয়ার কি মারবো কেন রে? আজ 1 সপ্তাহ গেল ওর বিয়ে হওয়া। না না, ওর বিয়ে হতে পারে না। তোরা মিথ্যা কথা বলছিস। আমার কথা বিশ্বাস না হলে ওই দে মায়া ভাবে আসছে, ওকেই জিজ্ঞেস কর। ভাবি, সালমার বলে বিয়ে হয়ে গেছে। কি হলো ভাবি? চুপ করি কেন? ওর সবাই মিথ্যে কথা বলছে, তাই না ভাবি? না, ওরা সবাই ঠিকই বলছে। গত শুক্রবারে সালমার বিয়ে হয়ে গেছে। তুমি সালমাকে ভুলে যাও। সালমা, সালমা, সালমা। এটা তোমার স্বামী সালমা? হ্যাঁ। তুমি অনেক ভাগ্যবান ভাই। একটা কথা বলতে পারো ভাই? তোমার মধ্যে কি এমন আছে যে আমার মধ্যে নাই? ও যখন যে চেয়েছে আমি সব দিয়েছি। 4 বছর ধরে প্রতিটা দিন প্রতিটা রাত বারবার ছুটে এসেছে শুধু ওকে পাওয়ার আশায়। এত করে চাওয়ার পরেও আমি ওকে হারিয়ে ফেললাম, আর তুমি ওকে না চাইতেই পেয়ে গেলা। সালমা, তুমি আমাকে একটা প্রশ্নের উত্তর দিবা? আমার ভালোবাসা কি এমন কমতি ছিল যে তোমাকে পেলাম না? তুমি যদি আমার কলিজাটা চাতিক না, তা আমি কেটে তোমার হাতে তুলে দিতাম। এতটা ভালোবেসেছিলাম তোমাকে ভাই। তোকে একটাই অনুরোধ করবো ভাই, তুই আমার ভালোবাসার মানুষটাকে যত্নে রাখিস।